ওটা হয়েছে অঙ্কটা? চলো কত নম্বর এক্সারসাইজ তোমাদের বুকে এটা? 7.3 পার্সেন্টেজ, তাই তো? Find a single discount equivalent to two successive discount 80 বা 30% and 10%. তাহলে ডিসকাউন্ট আমার এসপির ওপর হয়। লেট অ্যাজিউম এসপি ₹100। ক্লিয়ার? Two successive discounts are D1 30%, D2 10%। এটা এসপি না, এটা এমআরপি। Therefore SP ₹100 into 100 minus 30%, 100 minus 10%। তাহলে 100 into 70%, 90%। তাহলে 100 তোমরা পড়া আছে? 90, সরি। তা দুটো 63। তাহলে 100 এর যেটা এসপি না এমআরপি, যেটা দুখানা ডিসকাউন্ট হয়ে সাকসেসিভ ডিসকাউন্ট হয়ে 63। তাহলে সিঙ্গেল ডিসকাউন্ট যদি দিতে হয় তাহলে কত দিতে হবে? 100 মাইনাস 63 কত হচ্ছে? 37। ওটাই সিঙ্গেল ডিসকাউন্ট। তাহলে প্রাইস রিডিউস ₹37 করো। যাচ্ছি, যাবো তো। তাহলে পার্সেন্টেজ অফ প্রাইস রিডিউস, পার্সেন্টেজ করলে ফ্র্যাকশন ফার্স্টে, নিচে কে থাকে? ইনিশিয়াল বা টোটাল। ইনিশিয়াল কত? 100। কত ছিল, কত এসছে, কত কমেছে? 37 ইন্টু 100%। তাহলে সিঙ্গেল ডিসকাউন্ট কত হচ্ছে? দেয়ারফর বোঝা গেল? পার্সেন্টেজে নেওয়া তো কোনো ব্যাপারই না, যতটা রিডিউস করেছে ওটা বাই নিচে ইনিশিয়াল বা টোটাল ইন্টু 100%। হয়েছে সবার? বলো, নিজেরা তো করনি, আমার জন্য বসেছিলে। ও আমি সব বুঝতে পারি কে নিজে করছে কে করছে না। জিএসটি কার উপরে অ্যাপ্লাই হয়? এরপরে এক্সারসাইজ জিএসটি। জিএসটি কার উপরে অ্যাপ্লাই হয়? আমরা একটা দোকানে জিনিস কিনতে যাচ্ছি, ধরো দোকানদার বললো এটা মানে 100 রুপিস এটার কস্ট আছে, মানে এসপিও 100 টাকায় দেবে। দেওয়ার পরেও একটা সুন্দরভাবে একটা জিনিস কথা বলে দিল, আপনাকে কিন্তু 5% জিএসটি দিতে হবে। তার মানে তুমি বুঝে নেবে
যে ও যেটা বলেছে দামটা 100, জিএসটিটা ওর ওপরে অ্যাড হবে, আর একটু বেশি টাকা দিতে হবে, মানে তোমাকে 105 রুপিস দিতে হবে। ক্লিয়ার? জিএসটি সবসময় এসপির ওপরে হয়। ঠিক আছে, তাহলে চলো নেক্সট এক্সারসাইজ আমাদের জিএসটির ওপরে। Find the buying price of each of the following when 5% GST is added on the purchase of। তাহলে এখানে তোমাকে বাইং প্রাইস, এখানে তুমি যে প্রাইসটাই কিনছো ওটা হচ্ছে আর এসপি না, ওটা হচ্ছে বাইং প্রাইস, যেটা তুমি পারচেস করছো অ্যাকচুয়ালি। এসপির ওপর এখানে জিএসটিটা অ্যাড হচ্ছে। ক্লিয়ার? তাহলে 5% জিএসটি যদি 50 রুপিসের উপর অ্যাড হয়, তাহলে কত কত রুপিস দাঁড়াচ্ছে এটা তোমার বাইং প্রাইস? বের করো। হ্যাঁ, 50 ইন্টু 5%, তাই বলছো? একদমই তাই, 52.5, ঠিকই বলেছো। এবার 5% জিএসটি, এটা যদি তুমি একবারে করতে চাও, জিএসটি হলো জিনিসের দাম কি হয় সবসময়, তাহলে জিএসটি মানে 100 সাথে অ্যাড হবে, তাহলে 105% ধরে নিতে পারি। আমি ওইভাবেও করতে পারি, আবার 5% 50 ইন্টু 5% করে যেটা বেরোচ্ছে সেটাকে 50 সাথে অ্যাড করতে পারি। ওকে, তাহলে এখানে লিখে নাও বাইং প্রাইস ইকুয়াল টু এসপি ইন্টু 100 প্লাস জিএসটি পার্সেন্টেজ। এটাতে তাড়াতাড়ি হবে। ওকে, ওইভাবে করলে আবার ওটা বের করতে হবে, তুমি যেভাবে বলছিলে 50-র সাথে 5% করে আবার প্লাস করতে হবে, তার থেকে এটা একবারে করে নি। ঠিক আছে, ঠিক আছে, বোঝা গেছে? তাহলে বাইং প্রাইস, বাইং প্রাইসকে আমি বিপি দিয়ে লিখছি। হ্যাঁ, এসপি ইন্টু 100 প্লাস জিএসটি পার্সেন্ট। প্রফিট কার ওপরে হয়? প্রফিট লস সিপির ওপরে হয়। ডিসকাউন্ট কার ওপরে হয়? এমআরপির ওপরে হয়। জিএসটি কার ওপরে হয়? এসপি। তিনটা আলাদা জিনিস কিন্তু। ওকে, তাহলে বিপি এসপি কত? ₹50। আচ্ছা, ওপরে লিখে নেবে, হ্যাঁ, এসপি ₹50 গিভেন জিএসটি 5% করে, তারপরে এটা করবে। আমি একটু টাইম সেভ করার জন্য একবার ডাইরেক্ট লিখলাম, ইন্টু 100 প্লাস 5%, তাহলে বিপি 50 ইন্টু 100 5%, 50 105 বাই 100। ঠিক আছে, তাহলে 10 থাক, 525 বাই 10 মানে বিপি 52.5। 5টাকে 0 করে দিই, 50 করে দিই, দেখতে ভালো লাগে। পরেরটা করো, 2 নম্বর, এটা লিখে নিও। হ্যাঁ, বাইং প্রাইস 5 কেজি রিফাইন্ড অয়েল ₹150 পার কেজি। এখানে দেখো 5 কেজি 150 পার কেজি, তাহলে 5 কেজি টোটাল এসপিটা বের করে নিতে হবে ফার্স্টে, তাই তো? বাইং প্রাইস অফ দ্য পারচেজ অফ, আচ্ছা, কস্ট অফ
1 কেজি অয়েল লিখছি, 150 কস্ট অফ 5 কেজি রিফাইন্ড অয়েল না লিখে আমি অয়েল লিখলাম, হ্যাঁ 150। দেখো এই ক্লাসটা তো আমি পুরো ইউটিউবে দিয়ে দেবো, যারা আসলো না তারা ইউটিউবে পেয়ে যাবে, কত সুবিধা। এই জন্য এগুলো করা যাতে কারোর ক্লাস মিস না যায়, তাই না? ফিজিক্স এখনো দরকার পড়েনি, এখনো দরকার পড়েনি ফিজিক্সে, ম্যাক্সিমাম ক্লাসই সবাই অ্যাটেন্ড করে, খুব একটা দরকার পড়েনি। হ্যাঁ করি। তাহলে এটা হচ্ছে এসপি, তাহলে বাইং প্রাইস বিপি। এটাকে এসপি বলাটা অনেকে পারচেস প্রাইস বলে, হ্যাঁ আমি এসপি দিয়ে এটাকে, অনেকে না এসপির জায়গায় পারচেস পিপিও বলে, হ্যাঁ পারচেস প্রাইস। তোমাদের বইয়ে কি বলেছে গো? হ্যাঁ বইয়ে কি বলেছে, পারচেস প্রাইস বলেছে নাকি? দাঁড়াও, দাঁড়াও। ঠিক আছে ওগুলো থাক, ঠিক আছে লেখো না, অসুবিধা নেই, একটা নাম দিলেই হলো। অ্যাজ কোনো ফর্মুলাই বইয়ে দেয়নি সেভাবে, ঠিক আছে। এটাকে অনেকে পিপিও বলে, হ্যাঁ তো এখানে লেখাই যাচ্ছে না। ঠিক আছে এসপি লিখছি আমি, অসুবিধা নেই। বইয়ে কিছুই দেয়নি, বইয়ে এমনিই করেছে, এইভাবে করলে তাড়াতাড়ি সুবিধা হয়। 750 রুপিস ইন্টু 100 প্লাস কত পার্সেন্ট, 5%। সরি, 105 বাই, এটাকে আগে পার্সেন্ট লিখি তারপরে লাইনে তুলছি পার্সেন্ট। বইয়ে কি করেছে, ওই যেটা দিয়েছে তার উপরে ওই 5% করে যেটা বের করেছে সেটার সাথে আবার অ্যাড করেছে। অতক্ষণ আমি কেন করব, ডাইরেক্ট বের করতে পারি, অসুবিধা নেই। এবার একটা কাজ করি না, যদি আমি কেটে দিই না, নিজে আমি 10 100 কাটতে বারণ করেছি, বাট দেখো কাটলে না 2 চলে আসে, 2 দিয়ে ডিভাইড করাটা আমার কাছে ইজি, ঠিক আছে 2 দিয়ে ডিভাইড করাটা আমার কাছে ইজি। এবার 75 দিয়ে এটাকে ইন্টু করতে গেলে করতে পারো, অসুবিধা নেই। 105 75 78 7875, তাহলে এটাও করতে পারো, অসুবিধা নেই। 7875/10, 787.50, জিরোটা এক্সট্রা অ্যাড করে দিলাম, তাই আছে তো? হুম, না তারপরে এগুলো করো, বুঝে গেছো তো? পরের অঙ্ক করো। কৃষ্ণিক হয়েছে, চলো নেক্সট। আচ্ছা
ওটাকে পিপি বলছে, আবার এখানে বলছে অরিজিনাল প্রাইস। এক এক জায়গায় একরকম। পিপি মানে পারচেস প্রাইস বা অরিজিনাল প্রাইস, আমি এসপি দিয়ে লিখলাম। মাথায় রাখবে সবই হচ্ছে তোমার এই অরিজিনাল প্রাইস, পারচেস প্রাইস বা এসপি, এর উপরে সবসময় জিএসটিটা অ্যাড হয়। ঠিক আছে? দেখো এখানে কি বলছে, ইফ 18% জিএসটি ইজ ইনক্লুডেড ইন দ্য প্রাইস, প্রাইসের সাথে ইনক্লুডেড, হ্যাঁ, তাহলে অরিজিনাল প্রাইস। তাহলে আমি অরিজিনাল প্রাইস ওপি লিখছি এখানে, এসপি লিখছি না, যেহেতু অরিজিনাল প্রাইস বলেছে। আগেরটায় পারচেস প্রাইস পিপি লেখা উচিত ছিল আমার, এসপির জায়গায়। সবাই এসপিটা দরকার হলে আগের জায়গায় এটা এসপিটাকে পিপি করে দাও। কিন্তু এই যে এটাই এটাই আমি একটাই এসপি বলেই লিখছি, তাই তোমাদের সুবিধার জন্য এটাকে দরকার হলে পিপি করে দাও, কোনো অসুবিধা নেই। এটাকে পিপি করে দাও, পারচেস প্রাইস। হ্যাঁ হ্যাঁ, কোনো অসুবিধা নেই। এখানে আমি অরিজিনাল প্রাইস আছে তো ওপি লিখবো। ঠিক আছে? বাইং প্রাইস, একই জিনিসকে ডিফারেন্ট ডিফারেন্ট নাম আছে। বাইং প্রাইস ওপি ইন্টু 100 প্লাস জিএসটি পার্সেন্টেজ। ওপি মানে এখানে আমি বোঝাচ্ছি হচ্ছে অরিজিনাল প্রাইসকে। আচ্ছা এখানে কি বলছে, 18% জিএসটি ইনক্লুডেড ইন দ্য প্রাইস, ফাইন্ড দ্য অরিজিনাল প্রাইস। এই যে প্রাইসটার মাঝখানে মধ্যে তোমার 18% জিএসটি ইনক্লুড করা আছে। এবার অনেকে যে ভুলটা করে, এটা আমার বাইং প্রাইস তো, ওকে, 18% জিএসটি মানে অ্যাড করা আছে, মানে এখান থেকে 18 কমিয়ে দেয়, মানে 100 মাইনাস 18 তোমার 82% করে দেয় এটার, করে যেটা আসে ওটাকে লিখে দেয় হচ্ছে তোমার অরিজিনাল প্রাইস। না, ভুল, কমপ্লিটলি ভুল। কিভাবে করেছো? হ্যাঁ এটাই করতে হবে, ফর্মুলা একটাই। তোমার হাইদা এটা চাইবে না এটা চাইবে, আবার কখনো কখনো জিএসটিও চাইবে। চলো দেখা যাক। তাহলে বাইং প্রাইস 12980, অরিজিনাল প্রাইস 100 প্লাস 18%। তাহলে 12980 ওপি মানে অরিজিনাল প্রাইস ইন্টু 118%। 12980 ওপি 118 বাই 100। ক্লিয়ার? এবার 12980 ইন্টু 100, একটু কমিয়ে নেবো কেটে, তাহলে এটা 50, এটা কত হয় 59, 59। দেখো 12980-কে 59 দিয়ে ডিভাইড করা যাবে আমার যা মনে হয়। আমি আর ডিভিশন আচ্ছা হাতেই করি। 12980 59 টু টাইমস যাবে 118, টু টাইমস যাবে, আর জিরোটা এখানে চলে যাবে, অসুবিধা। তাহলে 220। তাহলে এর সাথে যদি আমি ওপি 00 5 to the 10 এর 1 5 to 11, এত বেরিয়েছে 11,000, তাই বেরিয়েছে তো? হ্যাঁ, চলো এবার নেক্সট, নেক্সটটা করো। এটা 1 নম্বর। করে নাও। এ শ্যাম্পু বোতল বট ফর 177, তাহলে বাইং প্রাইস দিয়েছে জিএসটি 18%। খুবই ইজি অঙ্ক। তাহলে এখানেও 59 আসবে, তাই না? 59 3 3 দিয়ে কাটাকাটি যাবে, 1773, তাহলে 150 আসবে অ্যান্সার। এখানে তো 50 আসবে, এখানে 59, 150 আসবে। চলো বিপি অরিজিনাল প্রাইস, ব্লাড প্রেশার মনে হচ্ছে হচ্ছে
কেন, কি কেস হলো? তুমি ম্যাথে কত পাবে? তোমার ম্যাথটা তো শোনা হয়নি। হ্যাঁ, পুরো ম্যাথটা ভুল হয়েছে, এক জায়গায় একটা মিস্টেক হয়েছে, মানে বুঝলাম। আবার টাফেস্ট ম্যাথ বলে কিছু ম্যাথ আছে? হ্যাঁ। কোন অঙ্কটা? কোন অঙ্কটা? হয়েছে? আচ্ছা, হয়েছে অঙ্কটা? এই অঙ্কটা আমি করাইনি। এখানে এই অঙ্কটা করিয়েছিলাম, এক্সাম্পলেও একটা এরকম টাইপের অঙ্ক আছে। বারবার আমি বলে দিয়েছিলাম কমন, কমন নিতে হবে। এরকম যখন এন থাকবে, পাওয়ার ভেঙে দেবে, কমন নেবে। শোনো, আমি যেগুলো করিয়ে পাঠাবো তার বাইরে থেকে কিচ্ছু আসবে না। ভাই, আমার অঙ্ক যদি কেউ করে যাও, পরীক্ষায় 80-তে 80 পাবে। ম্যাথ অ্যাজ ওয়েল অ্যাজ ফিজিক্স, আমি বলে দিচ্ছি। এ হয়েছে? হয়েছে সবার? হ্যাঁ। কেমিস্ট্রি ভাই, কে? হ্যাঁ। না 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 না। এ আসতে, এ আসতে। অনেক রিজন আছে, এয়ার প্রেসারের জন্য। এয়ার মানে এয়ারও আপার আপার সাইডে পড়তে। ঠিক আছে, হয়েছে না, চলো ঠিক আছে। আচ্ছা, উৎকর্ষ বট অ্যান্ড এসি 41472 ইনক্লুডিং জিএসটি। উৎকর্ষ বট অ্যান্ড এসি ফর rupees 41472 ইনক্লুডিং জিএসটি, কথা বলো না। ফাইন্ড দ্য প্রাইস এসি বিফোর, ওই একই অঙ্ক। তাহলে বিপি ইকুয়াল টু বিফোর, মানে অরিজিনাল প্রাইস। হ্যাঁ, ওপি লিখছি, হ্যাঁ। এ কথা না। আচ্ছা, ওপরে না এই ইনফরমেশন গুলো কিন্তু বারবার লিখতে হয়। বারবার বলে দিচ্ছি, আমি জাস্ট লিখছি না কারণ একটু টাইম সেভ করার জন্য। 100 প্লাস জিএসটি পার্সেন্টেজ। ওকে, একটু কেটে ছোট করে দিই। 4 দিয়ে কাটবো। 4 2 এটা 25। আর একটু 2 দিয়ে এটা কেটে নিই। 16। 4 দিয়ে কাটি, হ্যাঁ। এটা 4 দিয়ে কাটি। আর এটাকেও 4 দিয়ে যদি কাটি, 4 0 4 3 12, 4 6 24, 8 এটা 8 দিয়ে বেরোয়।
8 দিয়ে অবশ্যই বেরোতে হবে। 4 দিয়ে কাটি, 4 2 দা 4 2 দা 8, 9 10, 4 5 দা 4 9 দা 4 2 দা 2 দিয়ে কাটি, 2 1 দা 2 2 দা 2 9 দা 2 6 দা। তাহলে ওপি 1296 ইন্টু 25 ইন্টু করলে 25 6 দা 150 0 15 225 15 240 0 24 50 74 এর 4 7 25 আর 7 32। তাই আছে অ্যান্সারে? অ্যান্সার তাই আছে? হ্যাঁ 32400, ঠিক আছে। আমি 4 দিয়ে কেটেছি। হয়েছে, নেক্সট অঙ্কে যাবো। এই আছে তো অ্যান্সার? আগে সিলেবাস দেখো, সিলেবাসে কি পড়লে ক্লিয়ার হবে বোঝো, সেটা পড়ো। দেখো অনেক বড় বড় পরীক্ষায় এক্সামে আছে, ধরো লাইক ইউপিএসসি। আমাদের টিচার বলতো যারা ইউপিএসসিতে ফার্স্ট হচ্ছে, ধরো যে কোনো একটা বই 1000 পেজের বই আছে, সেই বই থেকে না যে ফার্স্ট হচ্ছে সে কখনো 100% প্রিপারেশন যে তার আছে সে বলতে পারে না, কারোরই 100% প্রিপারেশন হয় না। এবং এটা একদম ফ্যাক্ট, সে ওই 1000 পেজের মধ্যে থেকে সে 120 থেকে 150 পেজ অনলি পড়ছে। 120 থেকে 150 পেজ পড়ে সে ফার্স্ট হচ্ছে। এবার ব্যাপারটা হচ্ছে এটাই, কোন 120 থেকে কোন 150 পেজ ও পড়ছে, যার মধ্যে থেকে কোশ্চেনটা আসছে। এটা বোঝার জন্য তোমাকে কি করতে হবে, সবার আগে তোমার প্রপার সিলেবাসটা জানতে হবে। প্রপার সিলেবাস জেনে তোমাকে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন্সকে স্টাডি করতে হবে, যে কোন সেক্টর থেকে ভাই কোশ্চেন আসছে আমার, সেই জায়গাটাকে তোমায় পড়তে হবে। তুমি যদি পড়তে চাও ভাই, এটা একটা, তুমি যে এক্সাম দিচ্ছ এটা একটা কম্পিটিশন, তোমাকে যদি কম্পিটিশনে নামতে হয় তোমাকে কম্পিটিশনের মতো করে রেডি করতে হবে। আজকে একটা টিম টেস্ট ক্রিকেট খেলছে, 5টা টেস্ট ক্রিকেটের সিরিজ খেললো, পরে ওই টিমের ওই প্লেয়ারগুলো আবার টি20 খেলতে নেমে যাচ্ছে। তারা কি টি20-র জন্য আলাদা করে কোনো প্রিপারেশন নিচ্ছে? না, তাদের প্রিপারেশনটা কিন্তু বেসিক থাকছে, সেটার উপরে তারা জাস্ট শিফট করছে, গিয়ার চেঞ্জ করছে। ওকে, তো পড়াশোনাটা না, তুমি যদি মনে করো যে ভাস্ট, না, তোমাকে পড়াশোনাটাকে আগে আইডেন্টিফাই করতে হবে তোমায় কোন জায়গাটা পড়তে হবে, তারপরে গিয়ে তুমি সেই জায়গাটা রিড করো, দেখো সেখান থেকে কোশ্চেনটা আসবে। যেমন আমি বলে দিচ্ছি যে এই এই জায়গাগুলো ইম্পর্টেন্ট, এই এই জায়গা, সেই জায়গাগুলোতে ফোকাস করো। চলো, হয়েছে না এটা সবার? চলো নেক্সট। কটা স্টোরিসাম আছে? আচ্ছা, যাদের কালকে পরীক্ষা আছে সেন্ট জুটসের, তাদের এই 7টা রিমেন, এরপরে স্টোরিসাম গুলো হয়ে যাওয়ার পর তারা যদি মনে করো চলে যাবে, চলে যাও। আমি এমসিকিউজ গুলো এখানে দিয়ে দেবো, করাবো, দেখে নিও এমসিকিউজে যদি কোনো প্রবলেম হয়। সারা চ্যাপ্টার শেষ করার পরে এমসিকিউজে কোনো প্রবলেম হওয়া উচিত বলে আমার মনে হয় না। আচ্ছা, গৌরব bought a shirt, for 1344 including GST. If the original price of the shirt, find the rate of GST. এখানে জিএসটি রেট জানতে চাই, ঠিক আছে। তাহলে আমরা কি জানি,
অরিজিনাল প্রাইস ইন্টু 100 প্লাস জিএসটি পার্সেন্টেজ, তাই তো? তাই তো জানি আমরা। তাহলে বিপি কত? 1200, 100 প্লাস জিএসটি। কি? হ্যাঁ হ্যাঁ, তুমি ওইভাবে করতে চাইছো জিএসটি পার্সেন্টেজ? হ্যাঁ করতে পারো। আচ্ছা, ও যেটা বলেছে সেটাও করতে পারো। তাহলে বিপি দিয়েছে, এটাও করতে পারো। আর তোমার অরিজিনাল প্রাইস দিয়েছে এটা, তাহলে তাহলে ট্যাক্স কত টাকা? ট্যাক্স মাইনাস করলে পেয়ে যাবো, তাই তো? তাহলে দেয়ারফর ট্যাক্স বা জিএসটি লেখো, জিএসটি। ওই প্রফিট লসের মতনই, 1200। এইভাবেও করা যায়, আমি যেভাবে করছিলাম ওইভাবে বেরিয়ে যায়, ওখান থেকে বেরিয়ে আবার তোমার একবারে বেরিয়ে যায়, কোনো অসুবিধা নেই। তাহলে এটা কত বেরোচ্ছে? 144। এবার জিএসটি পার্সেন্টেজ চেয়েছে, জিএসটি পার্সেন্টেজ কার উপরে জিএসটি হচ্ছে? তাহলে জিএসটি বাই নিচে কি লিখবো? কোনটা লিখবো? অরিজিনাল প্রাইস লিখবো, ওপি ইন্টু 100%, তাই না? তাহলে কত আসছে জিএসটি পার্সেন্টেজ? 144 বাই 1200 ইন্টু 100%। ভেরি গুড, 12 দিয়ে কাটে। তাহলে জিএসটি পার্সেন্টেজ 12%, তাই না সৌরভ? ক্লিয়ার? ওখান থেকে ডাইরেক্ট চলে আসতো আমি যে ফর্মুলা। এবার এটাই কেন আমি গেলাম, কারণ এরকম টাইপের অঙ্ক আগেও করেছি। প্রফিট লস সেখান থেকে আমরা বের করেছি, ওখান থেকে আমরা প্রফিট পার্সেন্টেজ বা লস পার্সেন্টেজ বের করেছি, একই টাইপের। ক্লিয়ার? বোঝা গেল? হয়েছে? হয়েছে? তোমাদের ঠান্ডা লাগছে না তো? ঠান্ডা লাগলে বলবে, আমি কমিয়ে দেবো। হ্যাঁ তুমি, আচ্ছা হয়েছে। হ্যাঁ পেটে ব্যথা হচ্ছে, স্যার ফোন করেছিল। এই তুমি কত পেয়েছো? দিশানি কত এসছে তোমার? দীক্ষিতা নেক্সট টাইম যেন আরো বেটার হয়। আউট অফ 20, 15, 17, 16 এগুলো কোনো নাম্বার না, মিনিমাম ক্রাইটেরিয়া 20তে ওটা আমার মিনিমাম, তাও আমি খুব কনসিডার করলে ওটা 19 কি 18 হতে পারে, তার বেশি না। 20তে 20 ছাড়া কোনো কথা হবে না। হ্যাঁ আচ্ছা, কথা না। আচ্ছা, অঞ্জলি buys a part for 560 including 12% জিএসটি। কথা না, অঞ্জলি buys a part for 560 including জিএসটি 12%, ঠিক আছে? ইনক্লুডিং, হ্যাঁ। ফাইন্ড দ্য নিউ এসপি অফ দ্য পার্টস ইফ জিএসটি ইনক্রিজ টু 18%। তাহলে বাইং প্রাইস থেকে আমি আগে অরিজিনাল প্রাইসটা বের করে নিই। বাইং প্রাইস, আচ্ছা একটু লিখি।
বাইং প্রাইস অফ দ্য পার্ট rupees 560, GST 12%. Therefore, BP equal to original price into 100 plus GST percentage. কথা কেন বলছো গো পেছনে বসে? হ্যাঁ, 560 into original price, বকছে তাই না? এই এই আসো, এখানে আসো, আসো আসো, চলে আসো, তুমি আসো, চলে আসো, হ্যাঁ চলে আসো। ঠিকই বলেছে, আমিও শুনতে পাচ্ছি, কোনো ভুল বলেনি, চলে আসো। না না না, দরকার নেই, চলে আসো। হ্যাঁ, অঙ্কগুলো শেখো। এটা কিন্তু মা দেখতে পাবে, আমি টাইমটা বলে দেবো মাকে, কত কত মিনিটে চেক করতে, দাঁড়াও। 36:28, হ্যাঁ এই টাইমটা মনে রেখো তো। ঠিক আছে, এই টাইমটা মাকে বলে দেবো, দিদি এই টাইমটা একটু নোটিস করতে। না, আমি কন্টিনিউয়াস দেখতে শুনতে পাচ্ছি, পুরো এদিকে চুপ এদিকে চুপ, ওই জায়গায় শুধু কথা হয়ে যাচ্ছে। কি করছিলে? কথা বলো না, গান করছে না কেউ পড়তে পড়তে, কি অবস্থা। শোনো ক্যাপ্টেন, তোমার তোমার অঙ্ক, আমি তোমাকে বলছি, তোমার অঙ্ক স্পিড কমা আর অঙ্ক সিলি মিস্টেক হওয়ার মেন কারণ হচ্ছে তুমি একসাথে দুটো কাজ করো। তুমি অঙ্ক করছো সাথে কথা বলছো, কোনোদিন একটার সাথে দুটো কাজ হয় না। তুমি যেদিন থেকে তোমার এই ব্যাড হ্যাবিটটা এসছে সেদিন থেকে তোমার পারফরমেন্স ডাউন করছে। তুমি সব বোঝো, এদিকে কিছুই বোঝো না। না, ওদের সামনে ওরা তো ওরা ওরা ভালোর জন্য বলেছে। ওরা বলেছে আমি সরাতাম, ওরা ভালোভাবে বলেছে বলে আমি ভালোভাবে সরালাম। না না, আরে আরে তুমি যে ওখানে বসলে, তুমি মাঝখানে আসো, দেখতে পাচ্ছে না ও। আরে তুমি লম্বা তো, হাইটটা তো তোমার দেখবে। এর, ও সরে এসে বসেছে পুরো ওর সামনে, ও দেখবে কি করে বোর্ড। এ চলো, ঠিক আছে। এ 2 দিয়ে কাটি, 50, এটা কত আছে? হ্যাঁ, তাহলে অরিজিনাল প্রাইস, কথা না, হ্যাঁ তা আমার টাইমে শেষ করতে হবে, একটু টাইম তাড়াতাড়ি ছাড়বো সেই জন্য। আচ্ছা এবার আমার, নাও নাও, জিএসটি 18% আর অরিজিনাল প্রাইস। এই 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 ওইদিকে সরে যাও। আচ্ছা এবার এবার বাইং প্রাইস। ও ও, ওই জায়গাটা কি গেম আছে না? এ কথা না বাবু। ক্যাপ্টেন অঙ্কগুলো করো, মন দিয়ে করো, আসবে। না, আমি কমিয়ে দিচ্ছি, দাঁড়াও। এ কথা না, কত এসছে সৌনভ? 590, কথা বলো না। কততে? টেম্পারেচার 27-এ?
আচ্ছা হয়েছে, চলো তাহলে 590 অ্যান্সার। এ বোঝা গেছে? চলো নেক্সট। হয়েছে না? কথা না? হয়েছে? চলো নেক্সট অঙ্ক, নেক্সট অঙ্ক চলো, যাবো নেক্সটে। কথা বলো না। এটাই তো সিক্সের অঙ্ক, তাই তো? তাই আছে তো, শোনাব অ্যান্সারে। এ কথা না। A painting is marked for a painting is marked for 4,800 excluding GST. The shopkeeper offers 10% discount on it. If GST is 5%, find the amount paid by the customer to purchase the painting. তাহলে মার্ক প্রাইস কত আছে? 4800, তার উপরেও ফার্স্টে কি দিচ্ছে? 10% ডিসকাউন্ট। দেন ও কি দিচ্ছে? জিএসটি অ্যাপ্লাই করছে। তাহলে অঙ্কটা আমি যদি একবারে করি, তাহলে 10% ডিসকাউন্ট মানে 90%, আর 5% জিএসটি মানে 105। 4800 সাথে ইন্টু 90% ইন্টু 105% করে দিলে আমার অ্যান্সার চলে আসে। বাট আমি ডাইরেক্ট করব না, ভেঙে করব, ঠিক আছে? স্কুলে বলতে পারে। আচ্ছা এমআরপি 4800, তোমার ডিসকাউন্ট 10%, তাহলে এসপি, দেখো আমি কেন এসপি ওপর জিএসটি বলি, দেখো এখানে তোমাকে তো এসপি আসছে না, এসপির ওপরে আমি বা অরিজিনাল প্রাইসও লিখতে পারো, তুমি অরিজিনাল প্রাইসও লিখতে পারো, ছাড়ো কোনো অসুবিধা নেই, যখন অরিজিনাল প্রাইস লিখছে তাহলে অরিজিনাল প্রাইস, জিএসটি পরের তো, ওটা পরের স্টেপ। আচ্ছা অরিজিনাল প্রাইস এমআরপি 100 মাইনাস ডিসকাউন্টেড ডি লিখলাম, হ্যাঁ? তাহলে অরিজিনাল
এ কথা বলো না, হয়েছে? আচ্ছা, হয়নি এখনো? আরে কথা বলো না। কত এসছে গো সৌনভ? মানে 4320। তাহলে এটা হচ্ছে অরিজিনাল প্রাইস, হ্যাঁ? মানে এখন ডিসকাউন্ট দেওয়ার পরে। এবার নাও জিএসটি 5%। তাহলে বাইং প্রাইস, অরিজিনাল প্রাইস ইন্টু 100 প্লাস জিএসটি। বাইং প্রাইস, এ কথা বলো না তো। বাই 100। দেখো এখান থেকে 5 পাচ্ছি, 5 2 যা 5 1 যা 5 2 যা, এখান থেকে 2 পাচ্ছি। বাইং প্রাইস কত দাঁড়াচ্ছে? 216 ইন্টু 21, তাই তো? তাহলে ইন্টু করলে 21 6 কত হচ্ছে? 126, তাই তো? 6 হাতে 12, 21 আর 12 33, 3 3 21 42 45। দেখো তো, দেখে নাও। তাই আছে তো? অ্যান্সার দেখে নাও তো। এই আদিত্য, আবার পেছনে গিয়ে বসেছো কেন গো? আবার তুমি পেছনে গিয়ে বসেছো কেন, সামনে জায়গা থাকতে? প্রথমে যখন আসলে তখন ফার্স্ট বেঞ্চে কয়েকদিন বসলে, তারপর থেকে চলে গেছে পেছনের দিকে। মানে এটা মানে কি হিন্ট দেয় জানো তো? তুমি ভরপুর ফাঁকি মারা শুরু করে দিয়েছো। এই হয়েছে। 4536 আছে তো। চলো নেক্সট। কতগুলো পেজ? 71। হ্যাঁ, 150 পেজ চলে গেছে আমার। 180 পেজে পর্যন্ত গেছে। আর এই কারণেই আমার খারাপ লাগা জায়গাটা বেশি, যে সব ধরে করিয়ে দিচ্ছি, তারপরে গিয়ে ভুল করে আসছে ওই জিনিস। পরীক্ষায় তুমি দেখে নিও বইয়ের বাইরে কোন অঙ্কটা দেয়। অমিত goes to a shop to buy a solar cooker. The mark price MRP 7840 excluding 12% GST. Amit bargains with shopkeeper and convince him for 7840 including GST as the final cost of the solar cooker. Find the amount reduced by the shopkeeper. করো, ভাবো। 5 মিনিট টাইম দিলাম। বাদ দিয়ে।
চিন্তা করো না, খাতায় রাফ করতে থাকো, দেখো কিভাবে অ্যান্সারটা মেলে। তুমি করে দেখো, করে দেখো তুমি। ইজি অঙ্ক কিন্তু, হ্যাঁ অঙ্কটা কিন্তু খুব ইজি। দেখি আমাকে অঙ্কটা কে করে দিতে পারে। তার উপরে জিএসটি বাদ দিয়ে তুমি দেখো না, মানে সেকেন্ডে ও যখন বার্গেন করে যেটা পেয়েছে সেটা জিএসটি ধরে ওই টাকাটা দিয়েছে। ওকে শপকিপার বলছিল এই টাকাটার উপর 12% জিএসটি দিতে হবে। ও ফাইনালি যখন পে করে বেরোচ্ছে দোকানে, এই টাকাটাই পে করে বেরোচ্ছে, বাট ইনক্লুডিং জিএসটি। হুম। কে কে ফোন করছে? ধরো। ঠিক আছে, ভাবো। আমি 5 মিনিট পরে করছি এটা, ঠিক আছে? তোমরা ভাবো, 5 মিনিট ধরে ভাবো। ঠিক আছে, ভিডিওটা এখানে শেষ করছি, পরের ভিডিওতে আমি এটা দিয়ে দেবো। 5 মিনিট পরে করছি, তোমাদের 5 মিনিট টাইম দিলাম, 5 মিনিটের অঙ্কটা দেখো হয় কিনা।